চা না খেলে হবে না ভালো ছেলে। সিভিক সেন্স ভালো নয়, একমাত্র ইউপিএসসি দিতে দাও, ঠিক আছে, রাস্তাঘাটে তার চলার মতন নয়। চম্পারনের জঙ্গলে ঢুকে নিজেদের ঘুম কাটানোর জন্য এই হচ্ছে হাতে ছাপড়ি ড্রিঙ্ক। এত বড় বড় রাইডে ছোট ছোট প্রবলেম লেগেই থাকে। চেষ্টা করব এখান থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা ভাগিয়ে বেরিয়ে যাওয়ার। এখান থেকে ইউপি আরো 70 কিলোমিটার আগে। যখনই কিছু বলতে এরকম কাকারা চলে আসে, হর্ন বাজিয়ে দেয়। বারাণসী ডান দিকে একটা বোর্ড দেওয়া রয়েছে, তবে সোজা রাস্তাটা দিয়েও যাওয়া যায়। उत्तर प्रदेश में आपका स्वागत है, थैंक यू, मुस्कुराइए, आप उत्तर प्रदेश में है। 3:20 বেজে গেছে, হেলমেট পরে নিয়েছি, বাইক একদম অল সেট, ইঞ্জিন হিট আপ করাও হয়ে গেছে। চলো মা, আসছি, সাবধানে থেকো। গ্লাভসটা একটু পরে পড়ছি। আর চলো, আমার বসার জায়গা কমে গেছে, তার উপরে পিঠে আবার হাইড্রেশন ব্যাগ। চলো আর দেরি করবো না, এবার এখান থেকে বেরোই। জয় বাবা লোকনাথ, হর হর মহাদেব, জয় শ্রীরাম। চলো আসছি, ফোন করবে, অসুবিধা নেই। চলো আসছি, টাটা। একদম লাস্ট 3-4 দিন ধরে এটা ওটা করে গোছানো, একটার পর একটা জিনিস নেওয়া, কোনটা রয়ে গেল না রয়ে গেল সেগুলো খেয়াল রাখা, এই সমস্ত কিছু করতে করতে কখন যে ফাইনালি আজকের এই দিনটা এসে হাজির হয়ে গেল বুঝতে পারিনি। 2 বছরের প্রতীক্ষার পর শেষমেশ আমরা বেরিয়ে পড়েছি লাদাখের জন্য। ইটস আ ড্রিম কাম ট্রু মুভমেন্ট। এতদিনের স্বপ্ন, এতদিনের মনের একটা ইচ্ছা যে হ্যাঁ, অ্যাজ আ বাইকার আমি কোনোদিনও লাদাখ যাইনি, সবাই ভিডিওতে দেখতাম, তো ফাইনালি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আর চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কি ভাই, কি খবর? 3:30-র সময় আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট, গুরুদুয়ারার ঠিক সামনেটাতে। এই হচ্ছে আকাশের সেট আপ খানিকটা এরকম। স্যাডেল ব্যাগ নিয়েছে, টপ বক্স নিয়েছে, ট্যাঙ্ক ব্যাগ নিয়েছে। আমার তো স্যাডেল ব্যাগ নিইনি, সেট আপটা পুরোটা এরকমই রেখেছি। ভাই আমার পিলিয়ন বলে কেউ নেই জীবনে এখনো পর্যন্ত, পরে বলবো। ঠিক আছে চলো আমরা এগোই। ওদিকে প্রশান্ত দাও চলে এসেছে, আমরা ডানকুনিতে পৌঁছাই, 3 জন এক জায়গায় হই, তারপর বাকি কথা তারপর হচ্ছে। তো বেরিয়ে পড়েছি আমরা এয়ারপোর্ট 1 নম্বর থেকে। এখান থেকে বাঁদিকে আমরা বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে উঠবো হচ্ছে গিয়ে ডানকুনি। কোন রাস্তা ধরছি, কিভাবে যাচ্ছি, আমরা কোন কোন জায়গা কিভাবে ক্রস করছি, এই সমস্ত ডিটেলস এই গোটা ট্রিপ জুড়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ, তবে এই আমাদের জোজিলা টানেল ভালো হয়ে গেছে দেখছি, ভেতরে লাইটও জ্বলছে। লাস্টবার যখন এসেছিলাম লাইটগুলো ছিল না, রাস্তা যেমনকার তেমনই রয়েছে, সেই ভগ্ন দশা। ওরে বাবা, বাড়ির থেকে বেরোনোর পর প্রথম ওই 15-20 কিলোমিটার মাথার মধ্যে এগুলোই চলে যে এটা নিয়েছি তো, ওটা নিয়েছি তো, তো একটু রিকল করতে টাইম লাগে। তারপর গিয়ে যখন ব্যাপারটা ফিক্স হয়ে যায় তখন নেক্সট 30-40 কিলোমিটার বাইকের দিকে ফুল ফোকাস থাকে। আর তারপর গিয়ে একটা আলাদা কনফিডেন্স তৈরি হয়ে যায় যে হ্যাঁ, সব কিছু আমার সঙ্গে রয়েছে। আর ভগবানের নাম নিয়ে বেরিয়েছি, তো চিন্তার কোনো কারণ নেই, ঠিকঠাকভাবে পৌঁছে যাব, এটুকু ভরসা আছে নিজেদের মধ্যে। আর তাছাড়াও সঙ্গে আকাশ আছে, প্রশান্তদা রয়েছে, তো আর কি চাই বন্ধু। আমরা বেরোনোর আগে ঠিক করেছিলাম যে একদম 10টা-11টার দিক করে বেরিয়ে যাবো, রাত্রে ডিনার করে নিয়ে। তারপর দেখলাম যে না, যদি অত তাড়াতাড়ি বেরোই না তাহলে আমাদেরকে ঝাড়খণ্ড, বিহার এগুলো অন্ধকারে ক্রস করতে হবে, যেটা আমরা কখনোই চাই না। তো সেই জন্যে আমরা চেষ্টা করলাম যে চলো 3টে-4টে দিক করে যদি বেরোনো যায় তাহলে দিনের আলোয় আলোয় আমরা বিহার ঢুকবো, আর সেটা আমাদের জন্য বেটার হবে। রাত্রিবেলা বিহার ঢোকাটা একটু রিস্কি। রাতের অন্ধকারে বিশেষ করে এত বড় রাইড, তার উপরে জীবনে প্রথমবার লাদাখ, এই সব মিলিয়ে মনের মধ্যে একটু হলেও ভয় তো কাজ করছিলই। কিন্তু সেই ভয়কে কাটানোর জন্য সাথে ছিল এক রাশ এক্সাইটমেন্ট, আর তার সাথে নিজেদের ওপর কনফিডেন্স। জয় মা, দেখো যেন আমরা সুন্দরভাবে আমাদের এই গোটা জার্নিটা, গোটা ট্রিপটা কভার করতে পারি, এবং যেমন সুস্থভাবে মজা করতে করতে বেরিয়েছি তেমনভাবে যেন বাড়ি ফিরে আসতে পারি। এই সবটা তোমার উপর ছেড়ে দিলাম। বাকি নিজের ওপর কনফিডেন্স, মনের ওপর আত্মবল, আর বন্ধুদের সঙ্গে বেরিয়ে এই মজা করতে করতে 20টা দিন 22টা দিন আমাদের এমনিই কেটে যাবে। তো বন্ধু, বালি রাজচন্দ্রপুর পার করে আমরা ধরে নিয়েছি দিল্লি রোড, আর এই সামনে গিয়ে আমরা পেয়ে যাবো ডানকুনি। আর বলতে না বলতে আমরা চলে এসেছি ডানকুনি। আর এই হচ্ছে প্রশান্তদা, কি খবর? গাড়ি তো পেল্লাই লাগছে আজকে তোমার। এই লাগে সেট করতে করতে জল মানে বেরিয়ে গেছে, খুলবো কখন আর লাগাবো কখন আবার, ওসব বাদ দাও, সবার পেছনে সাফলা। চলো চলো চলো, জয় লোকনাথ। তো এখান থেকে আমরা বেরোচ্ছি 3টে বাইক নিয়ে, CB 200, অ্যাডভেঞ্চার 250,
অ্যাডভেঞ্চার 250 নিউ মডেল। বাড়ি থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা কভার করেছি 25 কিলোমিটার মাত্র। আর আজকের আমাদের টার্গেট বেনারস, আর বেনারস হচ্ছে আমাদের বাড়ির থেকে এক্স্যাক্ট 700 কিলোমিটার। 700 কিলোমিটার দেখায় আরশি ঘাট। আমরা যদিও বারাণসী যদি পৌঁছেও যাই তাহলে ভেতরে ঢুকবো না, ওই বারাণসীর ভেতরে ঢুকতে গেলে ধরে নাও আরও 30 কিলোমিটার ভেতরে যেতে হয়। তো আমরা মানে অন দ্য ওয়ে হাইওয়ের ওপর কোথাও একটা ভালো হোটেল ফোটেল কিছু একটা পেয়ে গেলে সেখানে দাঁড়িয়ে যাব, এরকম প্ল্যানিং করে বেরিয়েছি। তবে এটা বলতে পারি যে কোনো মাথার দিব্যি দিয়ে বেরোয়নি কাউকে যে বারাণসীতেই পৌঁছাতে হবে। আমাদের শরীর যতক্ষণ ব্যাকআপ দেবে, আমাদের মন যতক্ষণ চাঙ্গা থাকবে, যতক্ষণ আমাদের ঘুম পাবে না, ততক্ষণ পর্যন্ত আজকের আমাদের রাইড কন্টিনিউ করব। প্রথম দিনের জার্নিটাই সবচেয়ে বেশি বলতে পারো। বাড়ি থেকে শুরু করে 700 কিলোমিটার একটা টার্গেট নিয়ে আমরা বেরিয়েছি। রাতের অন্ধকারের শেষে একটু একটু করে ফুটে ওঠা ভোরের আলো, আর তার সাথে হালকা ঠান্ডা বাতাস, আর পূব দিকের দিগন্তে ফুটে ওঠা সূর্যের আভা এক আলাদাই সংমিশ্রণ। বাজে হচ্ছে 5:22 আর আমাদের রাইড কিন্তু একদম ধুমাধার চলছে। একটা ভালো রকম স্পিড মেনটেন করে আমরা এগোচ্ছি সামনের দিকে। আর আমাদের ডান দিকে হচ্ছে একটা দুর্ধর্ষ সানরাইজ। আকাশটা জাস্ট দেখো, সেরা সেরা। রাস্তা আমাদের আজকে অনেকটাই, বলতে পারো যে আমাদের এই গোটা জার্নির মধ্যে আজকে আমাদের টার্গেটটা সবচেয়ে বড়। এবং আজকে আমরা কভার করতে চলেছি 700 কিলোমিটার। আর এই 700 কিলোমিটারের জার্নি অনেকটাই লেন্দি হতে চলেছে, তো সেই জন্যে এখন আমরা দাঁড়াচ্ছি না। বাকি ডান দিকের ভিউটা কিন্তু সেরা আসছে, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। দিনের শুরুটা আর দিনের শেষটাই হচ্ছে রাইডের মধ্যে সবচেয়ে সেরা টাইমিং বলতে পারো, দ্য গোল্ডেন আওয়ার অফ দ্য জার্নি। আজকে এরকম লিড মার্শাল টেইল এরকম কোনো ব্যাপার স্যাপার নেই আমাদের। তিনজনে বেরিয়েছি, যখন যার মনে হবে একটু ভাগাবো তখন সে সামনে থাকবে, আর যখন যার মনে হবে যে একটু স্লো হতে হচ্ছে কোনো না কোনো কারণে তখন সে লাস্টে থাকবে। পাঁচটা 34 বাজে ঘড়িতে, আর আমরা পৌঁছে গেছি আজকের আমাদের সেকেন্ড টোল গেট, পালশিট টোল প্লাজা, পানাগড় পালশিট রোড প্রাইভেট লিমিটেড টোল প্লাজা। আজকের তো আমাদের কোনো টোল লাগছে না, কিন্তু আগামীকাল আমাদেরকে টোল দিয়ে যেতে হবে। হ্যাঁ, দিয়ে কেন বলছি, কারণ একাধিক টোল গেট আমাদেরকে টোল পে করে পার করতে হবে। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব এই গোটা জার্নিটার মাধ্যমে। তো আমাদের এই লাদাখের ব্লগগুলো তোমরা ফলো রেখো। আমাদের ফগ ল্যাম্প সব বন্ধ হয়ে গেছে কারণ দিনের আলো ফুটে গেছে। ঘড়িতে বাজে 5:40। আমরা চলে এসেছি শক্তিগড় বা বলে তো ল্যাংচাগড়। এখানে আমাদের দেখতে হবে কোথাও চাটা পাওয়া যায়। যদি সকালবেলা একটুখানি চা দরকার, চা না খেলে হবে না ভালো ছেলে। চিয়ার্স, চিয়ার্স টু লাদাখ। আজ ফাইনালি আমরা বলতে পারি চিয়ার্স টু লাদাখ। আমরা নাকি বেরিয়ে গেছি, ভাবা যায়? সেটাই ভাই, কত তোড়জোড়, কত প্রিপারেশন। इसी बात पे एक मुख तो बनता है। ওয়েস্ট বেঙ্গল পার করে এরকম ভুলভাল হিন্দি শোনাবো সবাইকে, হিন্দি ভুলিয়ে দেবো। তো এখানে দাঁড়িয়ে আমরা খেলাম হচ্ছে 1 কাপ করে চা আর 1 প্যাকেট বিস্কুট নিয়েছিলাম। শক্তিগড় পার করে আমরা এগিয়ে চলেছি। বাড়ি থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা ক্রস করে ফেলেছি 99.6 কিলোমিটার্স। এরপর আমরা এরকমভাবে ভাবনা চিন্তা করেছি যে আপ টু আসানসোল আমরা টেনে দেবো। মোটামুটি 90-96 এরকম স্পিড মেনটেন করেই আমরা এগোচ্ছি। এবার যখন আমি ব্লগ করছি, মানে কথা বলছি তোমাদের সঙ্গে, তখন স্পিডটা ওই 70-80-তে নেমে যাচ্ছে। কারণ তার উপরে যে আমি চালাতে থাকি তাহলে কথা বললে তোমরা কিছু বুঝতে হবে না, ফাট ফাট ফুট এরকম সব আওয়াজ আসবে, উইন্ড ব্লাস্ট আসবে। আজকের আমাদের 3 নম্বর টোল গেট দুর্গাপুর টোল প্লাজা। তো দুর্গাপুর টোল গেটটাকে পার করে আমরা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়েছিলাম। এখানে করলাম আজকের আমাদের ফার্স্ট সুসু ব্রেক। সুসু ব্রেকের সঙ্গে সঙ্গে আমরা চোখে মুখে একটু জল দিলাম, একটু ঘুমটা কাটালাম, কাটিয়ে নিয়ে আবার ওখান থেকে বেরোবো। আর একটা ছোট্ট করে রিলও বানালাম। তো তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে কিন্তু ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও, কারণ ওখানে লাইভ আপডেট দিতে থাকি। ভ্লগ চলাকালীন ভিডিও এডিট করে পোস্ট করা একটা লেন্দি প্রসিডিওর, কিন্তু এই ইনস্টাগ্রাম রিল বা স্টোরি এগুলো কিন্তু খুবই ফাস্ট আসে। মানে বলতে পারো যে রাইড চলাকালীন কি হচ্ছে না হচ্ছে, কোথায় থাকছি, কীভাবে যাচ্ছি, সমস্ত আপডেট, খুঁটিনাটি আপডেট, সেগুলো কিনা রিলসের মধ্য দিয়ে ইনস্টাগ্রাম বা ফেসবুকে দিতে থাকি আমরা। তো অবশ্যই ফলো করে নিও। রোদ তো ভালো রকম উঠেছে, যেন বৃষ্টি না পাই এটুকুই ঠাকুরের কাছে চাইবো। কারণ দেখো
একটা লম্বা জার্নি, সেখানে যদি বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদেরকে যেতে হতে হয় না, তাহলে করে অনেকটা সমস্যা হয়ে যায়। তো এখানে দাঁড়িয়ে আমরা ঠিক করলাম দুর্গাপুর যখন ঢুকে গেছি আসানসোল গিয়ে সেরকম হয় আমরা আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে নেব। আর ঘড়িতে বাজে হচ্ছে 7:41। জায়গাটার নাম হচ্ছে মেলাকোলা। এখানে বাঁদিকে যে রাস্তা দেখতে পাচ্ছ ওটা চলে গেছে পুরুলিয়ার দিকে। এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স হচ্ছে 81 কিলোমিটার। সাধারণত ওই আরামবাগ হয়ে চাপাডাঙ্গা হয়ে ওই যে রাস্তাটা রয়েছে ওদিক দিয়ে জয়পুরের জঙ্গল হয়ে ওদিক দিয়ে আমরা চলে যাই পুরুলিয়ার দিকে। তো একবার ইচ্ছা রয়েছে পুরুলিয়া এদিক দিয়ে যাওয়ার। আর তোমরা কারা কোথার থেকে দেখছো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এখনো পর্যন্ত আমরা ওয়েস্ট বেঙ্গল পার করিনি, আর কিছুটা রাস্তা গেলেই আমরা সামনে ঝাড়খণ্ড পেয়ে যাব। কুলটি এন্টার করার পর তোমরা দেখতে পাবে বাঁদিকে কিছু পাহাড় টাইপের চোখে পড়ে। আমি প্রথমবার যখন গেছিলাম তখন বলেছিলাম যেগুলো পাহাড়, এগুলো কিন্তু একটাও পাহাড় নয়। এগুলো সব হচ্ছে ওই মাইন থেকে কয়লা বার করে নেওয়ার পর যে তলার মাটিটা থাকে সেগুলোকে এরকমভাবে জমিয়ে রাখে, বলতে পারো ম্যানমেড পাহাড়। আর সামনে গিয়ে আমরা পেয়ে যাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। আবার দেখা হবে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ঠিক 2.5 সপ্তাহ পরে, কারণ আগামী 20 দিন আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকছি। আর ডান দিকে ওইদিকে হচ্ছে মাইথন ড্যাম, সেই ওইদিকে বরাকর নদী পার করে আমরা ঝাড়খণ্ড এন্টার করব। বাড়ি থেকে শুরু করে আমরা ক্রস করেছি 235 কিলোমিটার। এই 235 কিলোমিটার ক্রস করে আমরা চলে এসেছি ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ডে পেট্রোলের প্রাইস তোমরা তো জানোই কম, তো সেই জন্য আমরা ফুয়েল আপ করাবো, তবে এক্ষুনি না, এখনও 220 রেঞ্জ দেখাচ্ছে। চারটে কাঁটা রয়েছে, তো এক্ষুনি ফুয়েল আপ করাবো না, আর একটু রাস্তা ক্রস করে নিই, কারণ বিহারে আবার কিন্তু পেট্রোলের প্রাইস বেশি। তো সেই জন্য আমরা চেষ্টা করবো বিহারে ফুয়েল আপ যাতে না করাতে হয়, ইউপিতে আবার কম। খুব সম্ভবত ঝাড়খণ্ডে আমি যদি খুব ভুল না হই 98.3 কিছু একটা চলছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো 105, আর বিহারে 102 টাকা 3 পয়সা সামথিং। এবার যখন ফুয়েল আপ করাবো তখন তোমাদেরকে লাইভ আপডেট দিয়ে দেবো কোথায় কত চলছে। ঝাড়খণ্ডে ঢোকার পর এটা আমাদের ফার্স্ট টোল গেট। এই যে এক টিফিন কৌড়ো কেক কে বানিয়েছে, হেভি লাগছে। দোকানে কেক হার মেনে যাবে এর কাছে, হেভি টেস্ট। এটা তো আমাদের একদিন তো চলেই যাবে। এরকম বাড়ির থেকে আমরা অনেক কিছুই নিয়ে এসেছি, এক করে সব দেখাবো কি কি আছে। কালেকশন হেভি, হেলদি খাচ্ছি। হ্যাঁ, এইসব ল্যাগেজ কি এমনি এমনি এত বড় বড় হয়েছে? সব তো জামা প্যান্ট নয়, কাজের জিনিস রয়েছে। মেঘলা মেঘলা বলছিলাম ঠিকই, কিন্তু রোদ এখন ভালো রকম উঠে গেছে। আর এই রোদের মধ্যে সানগ্লাস তো ম্যান্ডেটরি, সানগ্লাস রয়েছে টপ বক্সের মধ্যেই। কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাবো, NHK এর হেলমেট, যেটা আমি কিনেছিলাম স্পেশালি ফর লাদাখ রাইড। এর যে ভেতরের ভাইজারটা বা বলতে পারো সান ভাইজারটা, এটা আমি এখনো পর্যন্ত ওপেন করিনি, স্টিকারটা লাগানোই রয়েছে। কারণ আমি ধরেই নিয়েছিলাম লাদাখের যখন রাইড শুরু হবে তখন আমি এটাকে তুলবো, তো সেটাই এখন করবো। লাদাখের ফার্স্ট এপিসোডে আমাদের NHK এর উদ্বোধন হচ্ছে বলতে পারো, হ্যাঁ বৌনি হচ্ছে। এতদিন তো চালিয়েছি এটা পরে, কিন্তু ওয়েদার কিন্তু আবার এরকম রোদেলা হয়ে গেছে। ভালো, একদিকে রোদ থাকা ভালো, তাহলে করে একটু কষ্ট হয় ঠিকই, বাট বাইক যতক্ষণ চলে ততক্ষণ অসুবিধা হয় না। এখানে গোপ্রো লাগাবো, তার আগে কোথাও একটা দাঁড়িয়ে খেতে হবে, কারণ কেক খেয়ে নিয়েছি, এখন 1 ঘন্টা মোটামুটি চলে যাবে। 9টা বাজে, 10টার দিক করে দাঁড়ায় নাকি আকাশ? 10টা অবধি ট্রেনে যাবে। মাইথন ড্যাম 5 কিলোমিটার, চিরকুন্ডা 3, ধানবাদ 42। ঝাড়খণ্ডের রাস্তা ভাই, লোকজনের সিভিক সেন্স বলে কিচ্ছু নেই, যে যখন যেদিক দিয়ে পারে ঢুকে যায়। তবে একটা জিনিস কি, যেটা আমি সবসময় মনে করি, যে যেখানে যেমন সেখানে তেমনভাবে তোমাকে চলতে হবে। যদি কোনো জায়গায় গিয়ে দেখো সেখানকার লোকজন উইদাউট এনি ট্রাফিক রুলস রাস্তাঘাটে চলাফেরা করছে, তাহলে তোমাকেও কিন্তু সেটাই ফলো করতে হবে। তুমি যদি যেখানে নিয়ম মানে না সেখানে নিজে নিয়ম মানতে যাও, রেড সিগনালে দাঁড়িয়ে যাও, তাহলে তোমার পেছনে এসে তোমাকে উড়িয়ে দিয়ে চলে যাবে। এখানে রেড সিগনাল বলে সেরকম বিশেষ কিছু দেখলাম না, সব জায়গায় হলুদ বাতি জ্বালিয়ে রেখে দিয়েছে, মানে সাবধানতার সঙ্গে তোমরা তোমাদের মতন পার হয়ে যাও। আমাদের দেখার ক্ষমতা নেই, এটাই বলতে চাইছে এখানকার পুলিশ, যা বুঝলাম। মাঝখান দিয়ে এদিক ওদিক দিয়ে কাটিয়ে কুটিয়ে তোমাকেও বেরিয়ে যেতে হবে। যেতে যেতে একটা জিওর পেট্রোল পাম্প দেখে আমরা বাইকগুলোকে সাইড করে আমরা এসছি এই যে আজকের সকালের ব্রেকফাস্ট বলতে পারো, মিনি ব্রেকফাস্ট। অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, আর একটা হাতে রয়েছে, আর ওদিকে ওরাও মুখ চালাচ্ছে এক করে। রাস্তা তো ভালো, কিন্তু ওই যে তোমাদেরকে বললাম সিভিক সেন্স ভালো নয়। একমাত্র ইউপিএসসি দিতে দাও ঠিক আছে, রাস্তাঘাটে তার চলার মতন নয়। বাউলি খেয়ে পেটটাকে হালকা ভরিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে অ্যাপেলের কিছু একটা, ভেতরে পাল্প দেওয়া রয়েছে। আমি একা নিইনি, আকাশও নিয়েছি, এই যে দেখো
আর দাদা কফি নিয়েছে, তার আগে অরিও নিয়েছিল। এটার পর আমরা দাঁড়াবো কোথায় এখন ডিসাইড করিনি, চেষ্টা করবো আরো 1-150 কিলোমিটার টেনে দেওয়ার। পেট মোটামুটি ভরে গেছে, আর বাইকের ট্যাঙ্কটাকে ভরাতে হবে। বাইকের ট্যাঙ্ক আর পেট যখন ভর্তি থাকে তখন টানা যায়, আর বেশি ভাটিয়ে লাভ নেই, খেয়ে নিয়ে বেরোনো যায়। অনেক রাস্তা, অনেক। নেক্সট স্টপ কোথায় দেবে? চালাই দেখি 100 কিলোমিটার তো চালাই। অর্পণদা বলছে সিধে ঔরঙ্গাবাদ চলে যাই। এখান থেকে 247 কিলোমিটার। ঔরঙ্গাবাদ ঢুকে গেলে আমাদের আর বেশিক্ষণ লাগবে না, কারণ ওখান থেকে বেশি রাস্তা তো নয়। একটু চেষ্টা করবো যতটা পারা যায় টেনে দেওয়ার, বাদ বাকি অল গুড। তো বাইকে ফুয়েল আপ করানো আর আজকের সকালে ছোটোখাটো টিফিন করা আমাদের ডান। 890 টাকার তেল ভরিয়েছি, আর ফুয়েল প্রাইস চলছে এখানে 97.96। এখানের খরচাটা লিখেছো 384 টাকা। আমরা বাড়ি থেকে শুরু করে এখনো পর্যন্ত এসছি 294 কিলোমিটার্স অনলি বলছি, কারণ আরও 350 মতন প্রায় কভার করে নিলে ভালো হতো। যাকে 11টা বাজতে যায়, চেষ্টা করবো বিকেলের মধ্যে আমরা বিহারটাকে পার করে যাওয়ার। বাদ বাকি যা হবে দেখা যাবে। তো বন্ধু, ঘড়িতে বাজে 11:35। আমরা এন্টার করে গেছি রাঁচি। আগে গিয়ে বাঁদিকে ঢুকে যাচ্ছে রাঁচির মেন টাউন, আর আমরা রাঁচিকে বাইপাস করে দিয়ে সোজা চলে যাব। ঝাড়খণ্ডের এই রাঁচি, হাজারিবাগ এই সমস্ত জায়গায় রাস্তার দুই ধারে দেখতে পাওয়া যায় প্রচুর আখওয়ালা। ঠিক যেমন আমাদের নর্থ বেঙ্গল সাইডে যখন তোমরা রায়গঞ্জ, ইসলামপুর এই সমস্ত জায়গায় দু সাইডে দেখা যায় প্রচুর আনারসওয়ালা। এতক্ষণে আমরা একটুখানি খারাপ রাস্তা দেখতে পেয়েছি। দেখো অবস্থা খুবই খারাপ। তবে কুম্ভ মেলার সময় যখন আমরা পাস করছিলাম এসব জায়গায় ভয়ঙ্কর জ্যাম ছিল, ভয়ঙ্কর। মানে একদম এইখান দিয়ে পার হয়েছিলাম। মোটামুটি ভালো একটা ডিস্টেন্স আমরা কভার করে নিয়েছি এখনো পর্যন্ত। চেষ্টা করছি যে আরও যাতে টেনে নেওয়া যায়। 373 কিলোমিটার এসছি এখনো পর্যন্ত বাড়ি থেকে। এখান থেকে বারাণসী ডান দিকে একটা বোর্ড দেওয়া রয়েছে, তবে সোজা রাস্তাটা দিয়েও যাওয়া যায়। এই তো এটা তো বাড়ি, এটা হচ্ছে জিটি রোড, যেটা দিল্লির সঙ্গে কানেক্ট করছে। কিন্তু আজকে আর এদিক দিয়ে যাচ্ছি না, আজকে আমরা NH বরাবরই যাব, এই সোজা রাস্তা বরাবর। কিন্তু ওটা রাস্তা খারাপ, ওটা জিটি রোড, রাস্তা খারাপ, ও বেশি সময় লাগবে। হ্যাঁ, সেই একই জায়গায় উঠছে। চৌমাথার মাঝমধ্যে এখানে দেখা একটা বোর্ড দেওয়া রয়েছে, পেছনের দিকে গেলে কলকাতা আর সোজা গেলে হচ্ছে দিল্লি। তো আমরা সোজা যাব। জ্যাম রে বাবা, রে বাবা। আমরা ভাবলাম যে ফাঁকা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভেতরের রাস্তা। আর তার উপরে খারাপ, যে রাস্তাটা ভালো ছিল কোনো এক সময়, আজ আর সেটা নেই, এখন খারাপ হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। তার উপরে বাজার এলাকা। এই হচ্ছে আমাদের সামনে NH-19, তার সামনে আমরা এখানে বাইক রেখেছি, ওই 1, 2, 3 বাইক রেখে আমরা দাঁড়িয়েছি এখন খাওয়া দাওয়া করতে। এই হচ্ছে রেস্টুরেন্ট, লোকনায়ক ফ্যামিলি রেস্টুরেন্ট। মুখ পুরো ধুলো হয়ে গেছে। রাস্তা এরকম হলে মুখ কেন, সবকিছু ধুলো হয়ে যাবে। প্যান্টের অবস্থা দেখেছো, এখন তো বোঝা যাচ্ছে না। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার আমরা এই রাস্তা ধরবো, ওই দিক দিয়ে এসেছিলাম, এদিকে বেরিয়ে যাবো। এই ধরনের যে রেস্টুরেন্টগুলো হয়, আমি বলবো যে এখান থেকে তোমরা চাইলে খেতে পারো। বাজেটও ঠিকঠাক থাকে আর খাবারের কোয়ালিটিও ভালো হয়। এবার চেষ্টা করবো এখান থেকে নন স্টপ অ্যাটলিস্ট ঔরঙ্গাবাদ ঢোকার, কারণ না হলে না অনেকটাই দেরি হয়ে যাবে। এই দেখো টুথব্রাশ, সকালবেলা দাঁত মেজে আমি এর মধ্যে রেখে দিয়েছি, কারণ কালকে রাত্রি লাগেজ সেট করে নিয়েছিলাম, তো ব্রাশটা ভরা হয়নি। পুরোপুরি 2 বাজে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরে। আজকে লাঞ্চ আমাদের ডান। আর এই জায়গাটা না ওয়ান ওয়ে, মানে বলতে পারো যে ডাইভারশন রয়েছে। এ দেখো ওদিককার গাড়িগুলো এদিক দিয়ে আসছে। এটা চম্পারনের জঙ্গল, চেষ্টা করো 3 জনে একসঙ্গে ক্রস করার। জায়গাটা খুব একটা ভালো নয়। কি আকাশ ঘুম পাচ্ছে? মুশকিল। স্টিং খেয়ে নাও, আমাকেও দাও দরকার হলে। লাগছে না যদিও চোখ, কিন্তু তাও যদি লেগে যায়, এই সমস্ত ব্যাপারগুলো না শুনে আরো বেশি হয়। আমরা বিহার ঢুকে গেছি, আর এই হচ্ছে বিহারের চম্পারনের জঙ্গল, যেটা আমরা এবার একসঙ্গে ক্রস করব। চম্পারনের জঙ্গলে ঢুকে নিজেদের ঘুম কাটানোর জন্য এই হচ্ছে হাতে ছাপড়ি ড্রিঙ্ক খেয়ে নিয়ে আমরা একটু করে ঘুমটা কাটিয়ে নেব, নিয়ে আবার এগোবো। এক ঢোক মারবে নাকি? দেখেছো দাদা আজকে ছাপড়ি হয়ে গেছে। ঘুম কাটানোর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই স্ট্রিম। চা কফি কোনো কিছু এত কাজ দেয় না, এতে এত সুগার আছে না, এই দাঁত দেখো লাল হয়ে গেছে। গুগল মাসি বলছে এখান থেকে 269 কিলোমিটার, মানে 250 কিলোমিটার মতন এখন আমরা কভার করব। লাদাখ যাওয়ার আগে টেস্ট ম্যাচ খেলা হচ্ছে মনে হচ্ছে। ধুলো খেয়েই পেট ভরে গেল।
আর এই ডাইভারশনটা খুবই খতরনাক। তাও ভালো এখানে ধুলো নেই, কারণ কিছু ভারত পেট্রোলিয়ামের গাড়ি দেখছি জল ছড়াচ্ছে রাস্তায় যাতে ধুলো না হয়। সত্যিই ভাই, লাদাখ রাইড ইজ নট ইজি, ইটস নট আ জোক। দেখো কীরকম কীরকম জায়গা পার করে আমাদেরকে যেতে হয়। বাবা রে বাবা রে বাবা। ওই দুটো রুটি খেয়েছিলাম বলে তাই, ভাত খেলে তো হয়েই যেত, হয় ঘুমিয়ে পড়তাম নাহলে উঠে আসতো, কিছু একটা হবে। লাস্ট 10 কিলোমিটার ধরে এতটাই ধুলো খেতে খেতে আসছি যে কি বলি, পুরো গোটা মুখ চোখ কালো হয়ে গেছে। আমরা বাড়ির থেকে এসেছি 464 কিলোমিটার। আমাদের বাড়ির থেকে ঔরঙ্গাবাদের ডিস্টেন্স হচ্ছে ওই 500-510 কিছু একটা হবে, আমি যদি খুব ভুল না হই। তো ধরে নেওয়া আর 25-30 কিলোমিটার মতন বাকি রয়েছে এখান থেকে ঔরঙ্গাবাদ। তো ঔরঙ্গাবাদে আমরা আর দাঁড়াচ্ছি না, চেষ্টা করব এখান থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা ভাগিয়ে বেরিয়ে যাওয়ার, কারণ দিনের আলো থাকতে থাকতে ওই যে তোমাদেরকে বললাম বিহারটা ক্রস করতে হবে। আর ঔরঙ্গাবাদ পার করে গেলে তারপর গিয়ে ইউপি আমরা ঢুকে যাব। শুরুর দিকে আমরা যেরকম রাস্তা পেয়েছিলাম, মানে আমাদের ওদিককার মানে ডানকুনি বা ওই সমস্ত চত্বর, শক্তিগড়, ওই রকম যদি রাস্তা হতো তাহলে হয়তো এতক্ষণ আরও আমরা অনেকটাই কভার করে নিতে পারতাম। কিন্তু এই বারহি পোর্শনটা এতটাই বিধিগিচ্ছিরি অবস্থা, জ্যাম যানজট, তার উপরে লোকজন যেখান সেখান দিয়ে পার হচ্ছে। একটা লরি তো আকাশের সামনে ফাট করে ঢুকে গেল একবার, মানে আমরা আমাদের মতন যাচ্ছি, লরিটা হঠাৎ করে বাঁ দিক থেকে ডান দিক চলে এলো, মানে এই রকম এখানে চলছে। তো সেই জন্য আমাদের একটু দেখে শুনে চালাতে হচ্ছে, যার জন্য আরও বেশি টাইম ওয়েস্ট হচ্ছে বলতে পারো। আমরা এখন যেদিকে যাচ্ছি সানসেটটা ওদিকেই হচ্ছে, তো পুরো রোদটা না একদম চোখে মুখে একদম ঝাঁঝিয়ে দিচ্ছে। ওই হেলমেটের ভাইজার কালোটা নামেও কাজ হচ্ছে না। এই সানগ্লাসটা ছিল টপ বক্সের মধ্যে, আমি এখন টপ বক্সে বার করতে গেলাম, বার করতে গিয়ে দেখলাম সকাল থেকে শুরু করে বলতে রাত্রির থেকে শুরু করে এখনো পর্যন্ত উইদাউট টপ বক্স লক করে আমি এতটা চলে এসেছি। ঔরঙ্গাবাদ পৌঁছে গেলাম প্রায়। এত বড় বড় রাইডে এরকম ছোট ছোট প্রবলেম লেগেই থাকে। সকাল আর টোলগেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে এক বোতল জল নিলাম যেটা ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, আর আকাশ নিয়েছে একটা স্টিং, ওই যে ছাপড়ি ড্রিঙ্ক রাখা রয়েছে। এইভাবেই চলছে আমাদের লাদাখ রাইডের এপিসোড 1। এখান থেকে কেউ খেলাম স্টিং, কেউ খেলাম চা, এই সমস্ত করে একটু ঘুমটা কাটিয়ে নিয়ে আমরা আবার এখান থেকে বেরোচ্ছি। এখানটায় ওই ধরম কাঁটা হয় না, ধরম কাঁটা নাকি ধর্ম কাঁটা কি একটা বলে, লরিগুলো বারবার উঠছে নামছে। যতক্ষণ পর্যন্ত আমরা বিহারের মধ্যে থাকবো ততক্ষণ আমাদেরকে এই জিনিসগুলোকে, ভোগান্তিগুলোকে ভুগতে হবে। বাবা, রাস্তা একবারে উঠছে আর নামছে, উঠছে আর নামছে, উঁচু উঁচু হয়ে রয়েছে আর ধারওয়ালা। তাও ভালো আমরা ডাইভারশনগুলোতে রানিংয়ে বেরিয়ে যেতে পারছি, মানে দাঁড়িয়ে থাকতে হলে জ্যামের মধ্যে এই ধুলো খেয়ে তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যেত। এই ব্রিজের নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে সোন রিভার। আর এই ব্রিজটা দেখো কতটা লম্বা, একটু একটু করে সানসেট হচ্ছে। আর এই টাইমটা পার্টিকুলারলি রাইডে কিন্তু একটা দুর্দান্ত ভাইব ক্রিয়েট করে। জাস্ট দেখো সামনে সূর্য অস্ত যাচ্ছে, একটা অরেঞ্জ আভা চারিদিকে, গোটা আকাশময় ছেয়ে রয়েছে। আর আমাদের ডান দিকে পাহাড়ি রেঞ্জ। ওখানে দাঁড়ায়নি, ভালো করেছি, ও রীতিমতন ভাগিয়ে দিল চায়ের দোকানের ছেলেটা। ওটাই কারণ, নাহলে বলবে কেন? একবারই বলে দিয়েছিল যে হ্যাঁ আছে। হ্যাঁ, কি হয়েছে তোমাদেরকে বলছি, ধরো। মোটো ব্লগে তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আমরা বিহার পার করে ইউপি ঢুকে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইউপি ঢুকিনি এখনো। এখানে চায়ের দোকান দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললো যে এখান থেকে ইউপি আরও 70 কিলোমিটার আগে। যখনই কিছু বলতে এরকম কাকারা চলে আসে, হর্ন বাজিয়ে দেয়। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাসারাম। সাসারামে আমরা এখন আছি। ওটাই খায় না, এটাতেই নি, সেরকম হলে আরেকটা নেবো ক্ষণ। ওদেরকে যেটা বলছিলাম, এর আগে আমরা যেখানটা চা খেতে দাঁড়িয়েছিলাম সেখানে কি হয়েছিল চলো যেতে যেতে শোনাই। তো এখানে চা খেতে দাঁড়ানোর আগে একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে চা খাওয়ার জন্য। যখন দাঁড়াচ্ছি তখনই ওখানে কয়েকটা ছেলেপুলে সব বসেছিল, মানে লোক টাইপের ছেলে আর কি, কাকু টাইপের দাদা। তো আইয়ে না আইয়ে না আইয়ে না আইয়ে চায় মিলেগা আইয়ে, এরকম করতে লাগলো, মানে আমরা দাঁড়ানো মাত্র এরকম করতে লাগলো। তো আমরা যথারীতি চায়ের দোকান দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা চা হবে? বললো হ্যাঁ হোগা। চোখে মুখে একটু জল টল দিয়ে তারপর আমরা বলতে গেলাম, দাদা 3টে চা দাও।
বললো নেই হোগা, তো বলছে আগে দেখিয়ে না, বলে একটা মুখটা এরম নাড়িয়ে ইশারা করলো। ফার্স্টে আমরা বুঝতে পারিনি ব্যাপারটা, ভাবলাম যে এটা কীরকম হলো, কাস্টমারকে মধ্যে ভাগিয়ে দিচ্ছে কেন। তো যখন ইশারা করলো, বললো আগে দেখিয়ে না, তখন বুঝলাম যে না, ও আমাদেরকে ভাগিয়ে আমাদেরই ভালো করছে। হয় এরকম অনেক রকমের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এগিয়ে চলি রাস্তাঘাটে। সো টাইম ফর আপডেট, ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:34, আর আমরা এখন কোথায় আছি জানি না। এটুকু বলতে পারি ন্যাশনাল হাইওয়ে 19-এর ওপরেই রয়েছি। আর আমাদের জন্য হোটেল বুক করে দিয়েছে সৌমু, যেটা হচ্ছে কিনা এখান থেকে এখনও 1 ঘন্টা 45 মিনিট বাকি আছে রাস্তা অ্যাজ পার দ্য গুগল ম্যাপ, আর 89 কিলোমিটার্স। তো এই হচ্ছে টিম ওয়ার্ক গাইজ, এই হচ্ছে যাযাবরের বন্ডিং। उत्तर प्रदेश में आपका स्वागत है, थैंक यू, मुस्कुराइए आप उत्तर प्रदेश में है। অফিসিয়ালি ইউপি এন্টার করে গেছি, আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 8:19। আমরা বারাণসী ঢুকছি, আর যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এই ব্রিজের নিচেই হচ্ছে রিভার গঙ্গা। হর হর গঙ্গে, জয় মা গঙ্গা। আমরা ফাইনালি বাড়ি থেকে শুরু করে এখনো পর্যন্ত কভার করে ফেলেছি 681 কিলোমিটার্স। আর গঙ্গা মায়ের এই দর্শন অন্ধকারেই করতে হচ্ছে, না দেখা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। বুকিং থা বুকিং। আপাতত এখানে রাখি। 9:42 বাজে, 689 কিলোমিটার এসছি বাড়ির থেকে শুরু করে এখনো পর্যন্ত। বাজে এখন 11:48, চলে এসছে আজকের আমাদের রাত্রের ডিনার। আমরা নিয়েছি এখানে তাওয়া রুটি, তার সঙ্গে দিয়েছে স্যালাড হিসাবে পেঁয়াজ, আচার, আর এদিকে হচ্ছে ডাল ফ্রাই। একদম সিম্পল সাদা খাবার, খেয়েও শান্তি আর পেটে গিয়েও শান্তি, কালকে সকালেও শান্তি। কারণ এই যে এতটা রাস্তা আমরা জার্নি করে এসেছি, 700 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার কম। তো এই 700 কিলোমিটার এসে একটু ঠান্ডা খাবার খেয়ে, আর হ্যাঁ ঠান্ডা জলও রয়েছে, তারপর কি ঘুমিয়ে পড়বো। বাকি জিনিসপত্র গোটা ঘর পুরো ঘেঁটে দিয়ে এসেছি, গিয়ে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। আর এনার্জি নেই, আগে খাই, খেয়ে নিয়ে গিয়ে রুম দেখাই, খাওয়া যাক। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:38। এবার বলতে পারি গতকাল বেরিয়েছিলাম, আর আজ আমাদের ডিনার করে এখন রুমে চলে এসেছি। ওখানে রাইডিং জ্যাকেটগুলো ঝুলছে, বেস লেয়ার রয়েছে, এখানে একটা কেচে দিয়েছি, এই একটা কাঁচা হয়ে গেছে, এগুলো এদিকে ঝুলছে, ওদিকে গামছা দুখানা ঝুলছে, এখানে ইলেকট্রনিক্সের জিনিসপত্র, এখানে ব্লগ কপি হয়ে গেছে। তো এইরকমভাবে আমরা গোটা রুমটাকে পুরোপুরি ঘেঁটে ফেলেছি। তো আজকে বেসিক্যালি আর শরীরে এনার্জি নেই। 10 কিলোমিটার কম 700 কিলোমিটার আমরা বাইক চালিয়ে কলকাতা থেকে বারাণসী এসেছি। কালকে আমরা এখান থেকে বেরোবো, যাবো হচ্ছে আগ্রা। আর কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে, কোন কোন রাস্তা ফলো করছি, কোথায় কোথায় টোল দিচ্ছি না দিচ্ছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এর পরের ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগগুলো আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার। চলো বাই। দাদা বাই করে দাও। বাই বাই ভাই বাই বাই গাইস। চলো।